কোলাঘাটের পয়াগে অভিযুক্তদের বাড়ির দরজা ভেঙে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ। গতকাল গভীর রাত্রে অভিযান চালিয়ে কোলাঘাটের পয়াগ গ্রামে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার হওয়া আনন্দ মাইতি এবং স্বপন মাইতির বাড়ি থেকে প্রায় 2 কুইন্টাল বাজি এবং বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। রীতিমতো দরজা এবং চাবি ভেঙে পুলিশ বাড়ি দুটিতে ঢোকে এবং বিপুল পরিমাণে বাজি উদ্ধার করে। যদিও বাড়িগুলিতে কেউ ছিল না, কারণ দিন থেকেই সবাই বাড়ি ছাড়া রয়েছে। বিজেপির অভিযোগ, প্রকৃত তদন্ত হোক। পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে। এখন ধরপাকড় হবে, গ্রেপ্তার হবে, আবার কিছুদিন পরে ফের বাজি তৈরি হবে। শাসক দলের মদতেই এই অবৈধ বাজি নির্মাণ চলত। এই বিপুল বাজি উদ্ধার প্রমাণ করে এই জায়গায় বাজি তৈরি এবং মজুত হতো। যদিও তৃণমূলের বক্তব্য, বিজেপি ভাবে ওরা ক্ষমতায় এলে স্বর্গ করে দেবে, কিন্তু যা পরিবর্তন হওয়ার নয়। বাজি হাব তৈরি হবে কোলাঘাটে, শব্দবাজির পরিবর্তে গ্রিন বাজি তৈরি হবে। এই যে তদন্ত এবং বাজি উদ্ধার, এটা প্রথম পয়েন্ট প্রমাণ করে ওখানে সম্পূর্ণভাবে বাজি প্রচুর পরিমাণে তৈরি হতো এবং প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল। কিন্তু শাসক দলের স্থানীয় কিছু নেতা এবং রাজ্যের আতশবাজি যে ইউনিয়ন কলকাতা থেকে যিনি এসছিলেন, হাস্যকর কিছু কথা বলেছিলেন। কেউ বলেছিল সামান্য কিছু লঙ্কা ফটকা, আবার কেউ বলছে সামান্য কিছু ফুলঝুরঝুরি এবং রং মশাল তৈরির কিছু মশলা মজুদ ছিল। কিন্তু গতকালকের পুলিশি হানা এবং প্রচুর পরিমাণে বাজিসহ বারুদ উদ্ধার, এটা প্রমাণ করে যে আজকে শাসক দলের নেতারা বারবার বলে আসছি যে শাক দিয়ে মাছ ঢাকতে চায়। আজকে যদি পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করতে দেওয়া হয়, তাহলে পুলিশ প্রশাসন তার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু বর্তমানে রাজ্যের পুলিশ প্রশাসনকে শাসক দল দলদাসে পরিণত করেছে। যেমনভাবে পরিচালনা করতে বলে শাসক দলের অঙ্গুলি হেলনে পুলিশ সেই রকমভাবেই পরিচালিত হয়। তাই পুলিশি তদন্ত, বাজি উদ্ধার, গ্রেপ্তার সব কিছুই হবে, কিন্তু আবার কিছুদিন পরে দেখবেন যথারীতি আবার সেই পয়াগ গ্রাম, শুধু পয়াগ গ্রাম নয়, যেখানেই বাজি তৈরি হয় বাংলায় সেখানেই বাজি তৈরি হবে, বারুদ মজুদ হবে, আবার বিস্ফোরণ হবে, আবারও কোনো নিরীহ মানুষ প্রাণ যাবে। এটা অচিরে বন্ধ হোক, সঠিক তদন্ত হোক, যারা দোষী তাদের শাস্তি হোক। আর যারা গ্রিন বাজি তৈরির যে লাইসেন্স, বারবার বলে আসছি যে যদি প্রকৃত গ্রিন বাজি তৈরির লাইসেন্স হয় তাহলে শুধু সেইটুকুই তৈরি হোক। একদম গ্রামের জনগণের মধ্যে বাজি তৈরি বন্ধ হোক। সম্পূর্ণ জনগণবিহীন যে আলাদা ক্লাস্টার, আলাদা ফাঁকা জায়গা, সেখানে বাজি হাব তৈরি করা হোক। এই ধরনের মিথ্যাচার বন্ধ হোক এবং লোক দেখানো সমস্ত এই ধরনের পুলিশি তদন্ত, হানা, গ্রেপ্তারি বন্ধ হয়ে কয়েক গ্রামের মানুষকে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর না হলে সব কিছু মিটে যাবার পরে মানুষ যখন শান্ত হয়ে যাবে, তখন এই তৃণমূল কংগ্রেসের নেতারা পকেট ভরানোর জন্য আবারও ঘুরপথে ওই বাজি ব্যবসায়ীদেরকে মদত দেবে। তারা আবারও অবৈধভাবে বারুদ মজুত করবে এবং আবার গ্রামের মানুষকে বিস্ফোরণের সম্মুখীন করবে। আগে বাজি তৈরি হয়, এটা পুলিশেরও জানা আছে এবং আমরাও জানি। এবং এই বাজি কারখানা বা বাজি উৎপাদনটা আজকের নয়, বছর বছর ধরে এই বাজি উৎপাদন হয় এবং দুর্ঘটনাও মাঝে মধ্যে হয়। এমনকি বিগত দিনে মারাও যায় দুর্ঘটনায়, তারপরেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কিছুদিনের জন্য থেমে গেলেও এই 6 দিন আগে যে বিস্ফোরণটা হয়েছে, অস্বীকার করার উপায় নেই যে শব্দবাজি যেটা বিপজ্জনক, সেটাই বিস্ফোরণ হয়েছে এবং তার জন্য যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে তাকে শেষ পর্যন্ত অ্যারেস্টও করা হয়েছে। এবং স্বাভাবিকভাবে যারা বাজি তৈরি করে বাজি তার প্রকাশ্যে রাখে না, বাজি তারা লুকিয়েই রাখে। সেটা পুলিশি তৎপরতায় কালকে রাত্রে রেড করে কিছু বাজি উদ্ধার হয়েছে, এটা আমরা জানি। এবং আগামী দিনে সরকারের যে উদ্দেশ্য যে শব্দবাজি না তৈরি করে সবুজ বাজি তৈরি করা, এবং সেই সবুজ বাজি তৈরি করার জন্য কোলাঘাটকেই বেছে নেওয়া হয়েছে। ওই পয়াগ গ্রামকেই সামনে রেখে সবুজ বাজি তৈরি করার একটা পরিকল্পনা চলছে। যদি যারা বাজি তৈরি করেন তারা যদি আগামী দিনে আমাদের সহযোগিতা করেন,
আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব যাতে বাজি তৈরি করবেন, কিন্তু শব্দবাজির পরিবর্তে সবুজ বাজি তৈরি করে আমরা সেদিকে চেষ্টা করতে হবে। দেখুন, বিরোধীরা তো এই অভিযোগ করবেই। ওনারা ভাবছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে একবারে স্বর্গ করে ফেলবে গোটা পৃথিবীকে। আসলে তা নয়, এগুলো থাকবে, কিন্তু আমরা যারা ক্ষমতায় আছি, যারা প্রশাসনে আছি, আমাদের দায়িত্ব সেটা কীভাবে দ্রুত কমিয়ে আনা, বিকল্প ব্যবস্থা কিভাবে করে মানুষকে সঠিক পথটাকে বেছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। এই অভিযোগের কোনো মানে নেই, কোনো ভিত্তি নেই। জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।